আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবার লাখো কোটি শুকরিয়া। আমাদের বাৎসরিক যে চরমনা মাহফিল আমরা আসছি, আজকে রাত পহলে আগামীকালকে মাহফিল ইনশাল্লাহ শেষ। আসলে জায়গাটা কি যে একটা বরকতি জায়গা, কি যে একটা মজার জায়গা, এটা আসলে না দেখলে কেউ অনুভব করতে পারবেন না। এই জায়গায় এমন একটা পরিস্থিতি লাগে যে জান্নাতের ভিতরে যেরকম ফুল ফোটে এরকম ফুল ফুটে রয়েছে। চতুর্দিকে তাকাইলে দেখেন পুরো প্রাণ মরান জুড়ে আসে। আলহামদুলিল্লাহ, এর চাইতে শান্তির জায়গা, এর চাইতে ভালো জায়গা, এর চাইতে উত্তম তরিকার জায়গা আমার মনে হয় দুনিয়ায় কোথাও আছে কিনা আমার মনে হয় সন্দেহ আছে। এজন্য যারা চরমনাকে না দেখে বদনাম করেন, চরমনার গিবা শিকায়ত করেন, চরমনার বিরুদ্ধে নানানভাবে মন্তব্য রাখেন, তারা একটু আসেন প্লিজ, তাদের হাত জোর করে বলবো তারা আসেন, তারা এই ময়দান দেখেন, এই সুন্নতি আমলগুলো দেখেন। দেখলে আসলে আপনার ভিতরে যে ভুল আছে ভুলটা কেটে যাবে। আসলে মানুষ কোনো জিনিস না খেয়ে উপলব্ধি করা যায় না। মানুষ যখন জিহ্বা দেয় তখন বোঝা যায় এটা কি তিতা লাগে না মিঠা লাগে। জিহ্বা না দেওয়া পর্যন্ত ওটার স্বাদ অনুভব করা যায় না। চরমনা এমন একটা জায়গা, আপনি দূরে বসে যতই বদনাম করেন, যতই অপমান করেন, এটা আপনি দূরে থেকে করতেছেন। যদি আপনি এখানে আসেন ইনশাআল্লাহ আপনি 100 আপনার মুখে বলতে হবে এর চেয়ে উত্তম জায়গা, এর চেয়ে উত্তম তরিকা, এর চেয়ে আদর্শবান লোক দুনিয়ার বুকে কোথাও নাই। প্রিয় দর্শক, দেখেন আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন এই পুষ্কুনি চারোদিকে ফুলের মতো লাগবে, ফুলের মতো ফুল ফুটে রয়েছে। দেখেন প্রিয় দর্শক, আপনারা না দেখে অনুভব করতে পারবেন না। সুন্নতি কায়দায় গায়ে পাঞ্জাবি, লম্বা দাড়ি, মাথায় টুপি, হুবাহুব দেখেন মেসওয়াকের সাথে তারা উজু করতেছে। মানে আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকায় পাই টু পাই তারা মানার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই প্রিয় দর্শক, আমি আপনার কাছে একটা কথা বলবো, আপনি কি করেন না করেন আমার দেখার দরকার নয়, কিন্তু দূরে থেকে কাউকে মন্তব্য করেন না। হক্কানি কোনো আলেমকে আপনি খারাপ মন্তব্য করেন না প্লিজ, তাহলে আপনার কপাল পড়ে যাবে। আমাদের যেই ফজলুল করিম মারা গেছে, তার কবরস্থানের পাশে যখন আমরা এখনো দাঁড়াই, আমার মন বলে যে তার তরুতাজার দেহ ওই বাগানের মধ্যে শুয়ে আছে, এরকম মনে হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো দেখেন, এই চরমনায় যারা 3 দিন আসেন তাদের আমল নামায় গুনাহ হওয়ার মতো কোনো কায়দা নাই। কারণ এই 3 দিনের ভিতরে আমার চোখে একটাও মহিলা আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, এই এত সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও আপনি পাবেন না। দেখেন প্রিয় দর্শক, দেখতে পারেন যারা চরমনায় বদনাম করেন প্লিজ আপনারা নিজেকে নিজে সংশোধনের চেষ্টা করেন। আপনি আগে কাছে আসেন, দেখেন, দেখার পরে মন্তব্য করেন, না দেখে এরকম বাজে মন্তব্য করে নিজের ঈমান নামক ধ্বংস করেন না ভাই প্লিজ। এটা একটা হক রাস্তা, এই রাস্তা যারা বাতায় দিয়ে গেছেন তারা যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই। তারা যে আল্লাহর ওলি না হতো এই হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক। আজকে এক ভাই একজনের ফোনে বলতেছে, ভাইয়া তুমি ঠিকমতো আমার ফোন দাও, তুমি দেখো কোটি কোটি মানুষ, ময়দানে জায়গা নাই, বিশাল বড় বড় ময়দান সব বুকিং হয়ে গেছে, আমরা নামাজ পড়তেছি গামছা বিছায় রাস্তায়, সে কখনো আসে নাই। তার আবেগ দেখে আমার মনটা পুরো ভরে গেছে। আপনারা লক্ষ্য করে দেখেন কত সুন্দর সুন্নত তরিকায় তারা নামাজের পরিস্থিতি নিছে। এরকম দৃশ্য দুনিয়ার বুকে আপনি কোথাও পাবেন না। দেখেন আলহামদুলিল্লাহ। এই জন্য সবার কাছে দোয়া চাই, সবাই মাহফিলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই পিশাবকে কিয়ামত পর্যন্ত এই সিলসিলাতে আল্লাহ তাআলা হকের উপরে রাখে। এই জন্য সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন কিয়ামত পর্যন্ত আমাদের যে আমির আছেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর ভরপুর রেখে এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দেয়। তামাম বিশ্বকে মাহফিলের জন্য কবুল করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের দূর দূরান্ত যেসব ভাইরা আছেন খেয়াল করে শোনেন, আপনারা অনেকে বলতে আছেন কি প্রতি নামাজের সময় আমাদের পীর সাহেব চরমনায় কালেকশন করিয়া ওনারা বস্তা ভরে। ইনশাআল্লাহ আমাদের চরমনায় হাজার হাজার কোটি টাকা মাদ্রাসার উপলক্ষে ব্যয় করে ইসলামী আন্দোলনের কোরআন শাসন করার জন্য খরচা করতে আছে। আমরা সবাই এই ভুলের পথে না যাওয়া হাত পাখা মার্কায় ঐক্যবদ্ধ হয়ে ভাই সবাই ইনশাআল্লাহ এবার আমরা বিজয় করব, হাত পাখা মার্কাকে জয়যুক্ত করব। বাংলাদেশ ইসলামী আন্দোলন এগিয়ে যাবে, আজীবন এগিয়ে যাবে এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে সবাই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এইবার আমাদের বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। কেমন লাগছে বলুন? আমি বলতাম না ভাই। দর্শক আলহামদুলিল্লাহ, এখন মাগরিবের পরে মাগরিব আজান হয়ে যাবে, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই এই মাহফিলকে যে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানিয়ে দেয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যে মাহফিল হকের উপর জারি রাখে ইনশাআল্লাহ। আর ভাই একটা বিষয় হলো, আমাদের বিশ্ববিদ্যালয় আজকে এটা বয়ান করেছেন জুমার সময় যে ভাই আমরা অনেক সময় ভোটকে তুচ্ছ মনে করি। আসলে ভোট এমন একটা জিনিস, আপনি যদি একজনকে ভোট দেন, সে যদি আপনি কোনো অন্যায় করেন না, এই ভোটের মাধ্যমে যদি কেউ কোনো অন্যায় করে